আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বিশ্বে বর্তমানে রমজান মাস চলছে, বাংলাদেশেও তার পরিপ্রেক্ষিতে রমজান মাস চলছে। আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই তারাবির নামাজ পড়ার সময় যাতে লোডশেডিং কম হয়, সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজকে কাসাইড বাজার মসজিদে তারাবির নামাজ পড়েছি। প্রায় 400-500 লোকের নামাজের মধ্যে লোডশেডিং হওয়ার ফলে দম বন্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এই দম বন্ধ পরিস্থিতি যাতে লাঘব করা যায়, লোডশেডিং যাতে না হয়, সেই জন্য আমাদেরকে কাজ চলে যেতে হবে। এবং বাংলাদেশের এবং বিশ্বব্যাপী যারা রক্ত দেয়, আমি মনে করি যারা রক্ত দেয় তারা হলো সবচেয়ে বড় যোদ্ধা। আমার বোন আসার ইয়ার সময় আমার ফুফাতো ভাই তোফাজ্জল রক্ত দিয়েছিল, তাকে আমি স্যালুট জানাই। এবং আমার বোন লুৎফাফার রক্ত দিয়েছিল আমার ভাতিজা মাহিন, তাকে আমি স্বাগত জানাই এবং স্যালুট জানাই। আমি মনে করি যে যত বড় যোদ্ধা হোক, যে অন্য মানুষকে রক্ত দিয়ে তার জীবন বাঁচায়, তার মতো মহান ব্যক্তিত্ব আর নেই। সারা বাংলাদেশে যত রক্ত দান করার সংগঠন আছে, তার মধ্যে বাঁধন অনেক নাম করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বাঁধন প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 20-30-40 বছর আগে। সুতরাং আমি বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল দেশে যারা রক্ত দিয়ে মানুষকে বাঁচায়, যেমন স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট বেডেন পাওয়েল এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং হেলেন কেলার, মাদার তেরেসা এবং তাদের মতো মহৎ ব্যক্তিত্ব যারা রক্ত দেয়, যারা রায়হান আহমদও তার সারা জীবন বিশ্ব মানবতার কল্যাণে মানুষের অধিকার আদায় করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং সারা বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। এই ভাষণে আমি তারাবির নামাজের সময় বাংলাদেশে যাতে লোডশেডিং না হয়, সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাই। এবং বাংলাদেশ সহ বিশ্বের 195টি রাষ্ট্রে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা, রাশিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড,